এই ভিডিওতে আমরা আমাদের স্মার্ট ক্যাড যে অ্যাপটা রয়েছে ওর মধ্যে কিছু আপডেট ফিচার্স যুক্ত করা হয়েছে, যেগুলো আমরা সাধারণত অটোক্যাডে দেখতে পাই। অটোমেটিক ভাগ বন্টনের জন্য আমরা অটোক্যাডে সিডিভিএলএক্স লিস্ট ব্যবহার করি, অটোমেটিক ডাইমেনশান, অটো এরিয়া, এগুলো আমরা লিস্ট ফাইলের সাহায্যে করি। এই সুবিধাগুলো আমরা এবার থেকে আমাদের স্মার্ট ক্যাড যে টুলসটা রয়েছে এর মধ্যে অটোমেটিকভাবে করতে পারবো। কিভাবে করতে পারবো কাজগুলা একটু আমরা ধীরে ধীরে দেখি। প্রথমে এখানে এটা হচ্ছে আমাদের আপডেটেড স্মার্ট ক্যাডের মূল ইন্টারফেস। এখানে আমরা কি করতে পারি, সর্বশেষ যে কাজটা ছিল সেটা ফিরিয়ে আনতে পারি, বা যদি আমরা নতুন করে কোনো কাজ শুরু করি তাহলে আমরা এই ডেমো ড্রয়িং দেখুনে যাব। তো ডেমো ড্রয়িংয়ে কি একটা ড্রয়িং থাকবে, ওটাকে আমরা চাইলে আমাদের ডিলিটও করে দিতে পারবো বা ওটা রাখতেও পারবো। বা আমরা কি করতে পারি, আমাদের এই যে মেনু অপশান থেকে আমরা করতে পারি, যদি মৌজা ম্যাপ যোগ করি এখান থেকে মৌজা ম্যাপ যোগ করব। যদি আমরা আমাদের অনলাইনের যে পিডিএফ ম্যাপ, যেগুলো ভেক্টর পিডিএফ, সেই ম্যাপ যদি আমরা অ্যাড করি এই অপশান থেকে অ্যাড করব। যদি আমাদের আগে থেকে কোনো ডিএক্সএফ ফাইল আমরা এই অ্যাপ থেকে বানিয়ে থাকি তাহলে আমরা এখান থেকে সেই ফাইলটা ওপেন করতে পারবো। এছাড়াও আমরা ডিজিপিএস মেশিন থেকে যদি কোনো সার্ভে করা হয়, টোপো সার্ভে, সেখানের যে পয়েন্টগুলো সেগুলোকে আমাদের এই টুলসের মধ্যে যদি ইম্পোর্ট করে দেখার ব্যবস্থা দেখা যায় তাহলে এই পয়েন্ট থেকে, এই মেনু থেকে আমরা দেখতে পারবো। তো এখানে আমাদের এই 4টে অপশান থেকে আমরা প্রথমে কাজটা শুরু করব। এখানে আছে কি, এখানে আছে ড্রয়িং ইউনিট। ড্রয়িং ইউনিট আমরা কি রাখবো সেটা আমরা সিলেক্ট করতে পারবো। তার নিচে আছে কোঅর্ডিনেট সিস্টেম। এটা নিয়ে পরে আলাদাভাবে আরও একটা ভিডিও বানানো হবে, যে কোঅর্ডিনেট সিস্টেমটায় কিভাবে আমাদের টুলসের মধ্যে কাজ করে সেটা দেখানো হবে। তো আজকে মেনলি 3-4টা যে অ্যাডভান্স ফিচার অ্যাড করা হয়েছে ওটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। এখানে আপনি আমাদের অ্যাপের থিম পরিবর্তন করতে পারবেন। থিম পরিবর্তন, ডার্ক লাইট, যদি দিনের বেলা কালো স্ক্রিন অসুবিধা হয় তাহলে আমরা এটাকে লাইট করেও কাজ করতে পারবো। যার যেটা সুবিধা হবে সেই অনুযায়ী কাজ করতে পারা যাবে। তো এবার আমি প্রথমে একটা মৌজা ম্যাপ ইনসার্ট করি, যেটা হচ্ছে আমাদের মৌজা ম্যাপের ছবি। তো মৌজা ম্যাপের এখানে ছবি, এই মেনু অপশানের মধ্যে এতগুলো অপশান আছে, মৌজা ম্যাপের ছবি স্ক্যান করা যোগ করব। আমি একটা টিপ ফাইল এখানে অ্যাড করে নিচ্ছি। তো টিপ ফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে ছবিটা লোড হতে একটু সময় লাগবে। ছবিটা লোড হয়ে এখানে অ্যাড হয়ে যাবে। এটা অনেক বড় মৌজা ম্যাপ, এবং যখন আমরা এই টিপ ফাইল বা আমাদের যে জেপিজি ফাইল, ইমেজ ফাইল, ওগুলোকে যখন অ্যাড করব, এখানে বাই ডিফল্ট আমাদের স্কেলের অপশান দেওয়া আছে। 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে যদি হয় এই অপশানটা সিলেক্ট করবেন, তারপরে যোগ করুনে ক্লিক করবেন। যোগ করুন করার সাথে সাথে দেখবেন ম্যাপটা ইনসার্ট হয়ে গেছে। এইবার অনেক সময় দেখবেন ম্যাপটা আমাদের ঘুরে থাকে, রোটেট অবস্থায় থাকে। তো ওটাকে আমরা এই যে নিচের অপশান আছে দেখবেন, এই অপশান থেকে আমরা ম্যাপটাকে সোজা করে নিতে পারবো। এবং এই অপশান থেকে ম্যাপটা আমাদের হচ্ছে কি একদম রেস্টার ইমেজে, রেস্টার টুলের সাহায্যে যেভাবে আমরা ইম্পোর্ট করি অটোক্যাডে, সেই রকমভাবে স্বচ্ছভাবে ম্যাপটা ইম্পোর্ট হবে। চাইলে আমরা এখান থেকে ম্যাপের লাইনের কালারও চেঞ্জ করতে পারবো। তো আমি যদি বাইরে ক্লিক করি তাহলে ম্যাপটা ওপেন হয়ে যাবে। এবার কি, এখানে হচ্ছে আমরা কি ম্যাপটাকে রোটেট করব। তো এখানে অপশানটা যখন আসবে না তখন আমাদের কি করতে হবে না, এই মেনু অপশানে যেতে হবে। মেনু অপশানে গিয়ে কি পাবো, মেনু অপশানে গিয়ে ম্যাপ ম্যানেজার আন্ডারলে বলে একটা অপশান থাকবে, ওই অপশানটাতে সিলেক্ট করবেন। ওই অপশানটাতে সিলেক্ট করলে আমাদের ম্যাপের যে লেয়ারগুলো ওগুলো দেখতে হবে। এবার আমরা এই রোটেটে যদি ক্লিক করি দেখবেন ম্যাপটা রোটেট হয়ে সোজা হয়ে যাবে। এবার সোজা হয়ে গিয়েছে। এবং এই কালারটা, যদি ম্যাপের কালারটা আমরা চেঞ্জ করতে চাই, প্লটগুলো যেগুলো আমরা রেস্টার ইমেজ হিসাবে যে কালার চেঞ্জ করতে চাই এখান থেকে আমি চেঞ্জ করতেও পারবো। সেট করুন করে দেন, দেখবেন অটোমেটিক মৌজা যে বাহুগুলো, প্লটের যে বাহুগুলো সেগুলো গ্রিন কালারের হয়ে গিয়েছে।
এটাকে আপনি গ্রিনের পাশাপাশি আপনার পছন্দ মতো যে কালার করবেন সেটা করতে পারবেন। এইভাবে আমরা মৌজা ম্যাপকে ইনসার্ট করতে পারবো এবং রোটেট করে কালার চেঞ্জও করতে পারবো। তো আমরা যদি একই মৌজার RS শিট, LR শিট ইনসার্ট করে কালার চেঞ্জ করে নিই, তারপরে যদি তার পয়েন্ট ধরে আমরা পেন্টাগ্রাফ টাইপের মানে অ্যালাইন করে বসিয়ে দেই, সেটা আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো। তাহলে আমরা RS ম্যাপের লাইন কোথা দিয়ে গিয়েছে, LR ম্যাপের লাইন কোথা দিয়ে গিয়েছে, কোনখানে কতটা সমস্যা আছে সেগুলোও সুন্দরভাবে বুঝতে পারবো। তো এটা গেল ম্যাপ ইনসার্টের ফাংশান। আমি আরও একটা ম্যাপ দেখাই, তার মানে কীভাবে ইনসার্ট হবে। এখানে মৌজা ম্যাপ ছবি স্ক্যান যোগ করুন। এখানে আমাদের যে PDF ম্যাপগুলো হয় সেটা একটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের অরিজিনাল মৌজা ম্যাপকে স্ক্যান করে রাখা আছে, যেটা অরিজিনাল হার্ড কপি ম্যাপ হয় সেই ম্যাপকে স্ক্যান করে এখানে তোলা আছে। ওই ম্যাপটা আমি লোড করছি। এটা যেহেতু PDF ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের, এটা যেহেতু PDF ফাইল, PDF ইম্পোর্টের ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে PDF ইম্পোর্ট আমরা মৌজা ম্যাপকে রেস্টার ইমেজগুলোও করতে পারবো, ভেক্টর ডেটাও করতে পারবো, মানে ভেক্টর PDF যেগুলো। তো যখন আমরা জানবো এটা যে রেস্টার মানে কি, মানে আমরা যেটা ছবি হিসাবে করছি, তখন আমরা এই যে দেখেন ছবি হিসাবে যোগ করুন অপশান একটা নতুন যোগ হয়েছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। আর যখন আমরা আমাদের বাংলার ভূমি ওয়েবসাইট বা অ্যাপ থেকে কোনো PDF মৌজা ম্যাপের ডাউনলোড করবো LR ম্যাপ, সেটার সময় আমরা এটাকে তার মতো করে ভেক্টর PDF হিসাবে ইনসার্ট করব, তাহলে আমরা অটোমেটিক পলিলাইনগুলো DWG ফাইলের মতো বানিয়ে নিতে পারবো। আর যখন আমরা এতে করব তখন আমরা এখানে ছবি হিসাবে যোগ করুনে ক্লিক করব। তো ছবি হিসাবে যোগ করুনে ক্লিক করলে দেখবেন ম্যাপের ছবিটা তৈরি হবে ছবির মতো করে, এবং এখানে স্কেলটা দিতে হবে। তো আমাদের 16 ইঞ্চি সমান 1 মাইল, এই স্কেলটা যোগ করুনে ক্লিক করব। যোগ করুনে ক্লিক করলে কি হবে, আগের মৌজা ম্যাপটাও থাকবে, এটাও যুক্ত হবে। তো আমরা যদি মনে হয় যে আগের মৌজা ম্যাপটা আমরা ডিলিট করে দেবো, ডিলিট আপনি নাও করতে পারেন। এই যে ম্যাপ ম্যানেজার আন্ডারলেতে যাবেন, এখানে গিয়ে দেখেন এখানে যে এটা হচ্ছে আগের মৌজা ম্যাপ, এই লেয়ারটা আমরা অফ করে দেবো। তো এই লেয়ারটা যদি আপনি এখান থেকে অফ করে দেন, তাহলেও আর ওই মৌজা ম্যাপটা ওখানে দেখাবে না। অফ হয়ে গেল, ওই মৌজা ম্যাপটা থাকলো কিন্তু ওটা অফ করে দিলাম, এটা খুললাম, এটা হচ্ছে আমাদের আর একটা মৌজা ম্যাপ। এবার যদি এর কালার চেঞ্জ করতে চাই, তাহলে এর কালারটা চেঞ্জ হবে কোথা থেকে, না এই মেনু অপশান থেকে মৌজা ম্যাপ আন্ডারলে এখানে সাদা স্বচ্ছর যে কালার, এই কালারটা এখানে সেট করে দিতে হবে। তাহলে একটু সময় লাগবে, তাহলে দেখবেন কালারটা সুন্দরভাবে আপনার কয়েক সেকেন্ডের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। হয়ে গেল। এবার এটা যে স্কেলটা সঠিক হয়েছে কিনা আমরা বোঝার জন্য কি করতে পারি, এইখানটা আমরা দেখতে পারি যে আমাদের এইটা কতটা কাছাকাছি থাকে। এবার অনেক সময় কি হয়, এই ম্যাপের অনুযায়ী ডাইমেনশান, মানে এই ম্যাপের যে এই স্কেলটা থাকে ডায়াগোনাল স্কেলটা, এটা 100% অ্যাকুরেট থাকে না। তো আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন 330 ফুট হওয়া উচিত ছিল এটা, কিন্তু দেখেন এখানে 333 ফুট শো হচ্ছে, 333 ফুট। তার মানে প্রায় এটা ঠিকই আছে, একটু হয়তো 3 ফুটের এরর, মানে এদিক ওদিক একটু হতে পারে। এবার এখানে দেখেন, এখানে দেখাচ্ছে কি মিটারে ইউনিট দেখাচ্ছে। মিটার কেন দেখাচ্ছে না, আমাদের দেখেন এখানে আমরা ড্রয়িং ইউনিটটা মিটার করে রেখেছি, তার মানে এখানে ড্রয়িং ইউনিটটা আমাদেরকে কি করতে হবে, ফুট করে দিতে হবে, তাহলেই ওখানে আমরা ফুটে দেখতে পাবো। এবার দেখুন এখানে ফুট দেখাচ্ছে 333 ফুট, মানে এটাকে আমরা আর কিছু করব না। এই যে 16 ইঞ্চি সমান 1 মাইল হিসাবে আমরা ম্যাপটাকে ইনসার্ট করালাম, এটা একদম 100% স্কেলে ইনসার্ট হয়ে গেছে। আপনি যে কোনো প্লট মাপতে পারবেন, একে আর কোনো 2 পয়েন্ট জানাবাহু লাগবে না, কোনো 2টা পয়েন্ট ধরে আপনাকে স্কেল করার দরকার নেই এই মৌজা ম্যাপগুলো বিশেষ করে। তো এগুলো ওই 16 ইঞ্চি সমান 1 মাইল দিয়ে যখনই আপনি ইনসার্ট করবেন এই অটো স্কেল, এবার আপনি যে কোনো একটা প্লট ড্র করতে পারবেন। তো আমি যদি একটা প্লট ড্র করি, এখান থেকে কি করতে পারবো, দুরকমভাবে ড্র করতে পারবো, লাইন দিয়ে, পলিলাইন দিয়ে। তো আমরা যখন এখানে দেখবেন কি কি অপশান আছে, লাইন, পলিলাইন, টেক্সট, সার্কেল, আয়তক্ষেত্র, এখানে প্লট ভাগ, এখানে বাউন্ডারি।
তো একটা ভিডিওতে সব টুলসের কাজ দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমি কিছু টুলসের কাজ দেখিয়ে দিচ্ছি, যে পলিলাইন করে একটা প্লট ড্র করব, ভাগ বন্টন করব, এবং অটোমেটিক ডাইমেনশান অটোমেটিক অ্যাড করে দেবো। তো এখানে আমরা কি করব, যখন একটা প্লট ড্র করব, তো আমি একটা আঁকাবাঁকা প্লটই দেখাচ্ছি ছোট দেখে। তো ধরুন এই 733 প্লটটাকে আমরা ড্র করব এবং ভাগ বন্টন করব। দেখাই, এখানে আমাদের এই 733 প্লটটা একটু আঁকাবাঁকা আছে, এটাকে আমরা ড্র করব এবং আমরা করব। এবার কি, এখানে আমাদের লেয়ার সিস্টেম আছে, এই লেয়ার সিস্টেমটাকে কাজে লাগাতে হবে। ধরুন আমরা একটা লাইন তৈরি করব, এখানে লেয়ারের নাম দেবো। যেভাবে অটোক্যাডে লেয়ার কাজ হয়, এখানেও এই লেয়ারকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমরা যদি লেয়ার অনুযায়ী কাজ করি তাহলে সুবিধা কি না, এক জায়গায় লেয়ারের মডিফাই কালার করে দিলে গোটাটায় এফেক্ট ফেলে দেবে। এখানে আমি নতুন নাম দিলাম দাগ বা বাউন্ডারি, আপনি যা ইচ্ছা আপনার মতো করে দাগ দিতে নাম দিতে পারবেন। যোগ করুন করলে কি হবে, দাগ। এবার কি, এটাই আমাদের কারেন্ট লেয়ার দাগ। এখানে চাইলে আপনি কালার মডিফাই করতে পারবেন, যে দাগটা হবে আমাদের গ্রিন কালারে, কেটে দেন। এবার আমরা কি করব, আমাদের আঁকুন অপশান থেকে পলিলাইনটা নেবো, নিয়ে এবার একটু জুম করে করে মিডিলে পয়েন্টগুলো নিতে হবে। যতটা সোজা পাবেন ততটা সোজা হিসাবে নিয়ে গিয়ে পয়েন্টগুলো মিডিলে দিতে হবে, একটু জুম করে করে। এগুলো অটোক্যাডেও এইভাবেই করতে হয় আমাদের, জুম করে করে করবেন। যতটা জুম করা যায় সেই অনুযায়ী করবেন এবং দেখবেন দাগের মিডিল টু মিডিলে ক্লিকটা করার চেষ্টা করবেন। একটু আধটু 19-20 যদি বেঁকেও যায়, ওটাতে খুব বড় পার্থক্য হবে না। তো দেখুন আমরা 733 প্লটটা ড্র করে নিলাম। তো ড্র করার সাথে সাথে আমরা এই 733 প্লটে কতটা পরিমাণ জায়গা আছে সেইটাও দেখতে পারবো। অনেকগুলো অপশান আছে আমাদের। আমি যদি এই সিলেক্ট অপশানে যাই, সিলেক্ট অপশানে গিয়ে যদি ওই প্লটটাকে সিলেক্ট করি, তাহলে দেখবেন এখানে আমাদের একটা নিচের এই যে সিলেক্টের মধ্যে সিলেক্টে ক্লিক করলে এখানে একটা দেখবেন বার ওপেন হচ্ছে। এই বারটা এখানেই সীমাবদ্ধ নয়, এর ডান দিকেও অনেক অপশান রয়েছে, সেগুলো আমরা ডান দিকে সরালে দেখতে পাবো। এখানে মুছুন অপশান আছে, মানে আমি যদি এখানে মুছুনে ক্লিক করে দেই তাহলে কি হবে, এই যেটা সিলেক্ট হয়ে আছে এটা আমাদের ডিলিট হয়ে যাবে। শেষ বললে ওই সিলেক্টটা ডিসিলেক্ট হয়ে যাবে। আর যদি এখানে আপনি তথ্যতে ক্লিক করেন, এই যে তথ্য, তার মানে ওই প্লটের তথ্যটা দেখাবে। দেখুন আমি তথ্যতে ক্লিক করলাম, এখানে দেখেন ধরন পলিলাইন, লেয়ার কোন লেয়ারে আছে, মোট দৈর্ঘ্য, মোট এরিয়া বর্গমিটার, বর্গফুট, শতাংশে দেখুন 25.933 শতাংশ জায়গা আছে, মানে প্রায় 26 ডেসিমাল জায়গা আছে এটা। তো এই জায়গাটাকে আমরা যদি ভাগ বন্টন করতে চাই, কিভাবে করব? অটোক্যাডে আমরা করতে গেলে আমাদের CDVLX টুল লাগতো, এখানে আলাদা করে কিচ্ছু লাগবে না। এখানে দেখুন কিভাবে করা হয়, স্টেপগুলো দেখলে আশা করি পেরে যাবেন। তো এটা শেষ করে দিলাম, তাহলে কি হলো, আমাদের ওটা হয়ে গেল। এবার প্রথমে আমাদের এখানে কি করতে হবে, এটাকে ক্লোজড পলিলাইন করতে হবে। এবার কি, আমি কাজের সুবিধার্থে আমাদের ম্যাপটাকে হাইড করে দিচ্ছি। প্লটটা আমি এঁকে নিয়েছি, মৌজা ম্যাপ ম্যানেজারে যাব, আমরা মৌজা ম্যাপটাকে হাইড করে দেবো। তো ওটাকে হাইড করে দিলে আমাদের শুধু প্লটটা পড়ে থাকবে। তো এই প্লটে এবার আমরা আমাদের ভাগ বন্টনটা করব। তো এখানে দেখুন প্রথমে আমাদের কি করতে হবে, বাউন্ডারি তৈরি করতে হবে। এই যে আঁকুন টুলস আছে, আঁকুন অপশান থেকে বাউন্ডারিতে গিয়ে কি করতে হবে, ওই যে প্লটটা আমরা ড্র করলাম ভেতরে কোথাও একটা ক্লিক করে দিতে হবে। দেখুন ভেতরে ক্লিক করার সাথে সাথে ওখানে একটা অপশান এসে গিয়েছিল, মানে একটা নোটিফিকেশান, যে বাউন্ডারি তৈরি হয়ে গিয়েছে, মোট ক্ষেত্র এত। এইবার আমরা কি, এখানে আমরা প্লটটাকে ভাগ করব। ভাগ করার টেকনিকটা কি আছে, এই আঁকুনে যাবেন, প্লট ভাগ মেনুতে প্লট ভাগে ক্লিক করবেন। এই দেখুন প্লট ভাগ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, এবার আপনাকে প্রথমে এইখানটা একটু লক্ষ্য করবেন। এখানে কি দেয়, একটি বন্ধ পলিগনে ট্যাপ করুন। মানে কি, এই প্লটটা যে আমরা ভাগ করব, প্লট কোনটা সেইটা আগে চেনাতে হবে। তো
তো আমি এখানে এর ভেতরে যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিলাম। ক্লিক করলে কি হবে, দেখুন ওই প্লটটা কিন্তু ওখানে সিলেক্ট হয়ে গেছে। এবার যদি ওটাকে দেখতে পেতে চান তাহলে এটাকে কেটে দেবেন, এটাকে একটু উপরে তুলবেন, তারপরে আবার আঁকুনে যাবেন, প্লট ভাগে যাবেন, ওখানে ক্লিক করবেন। তাহলে দেখুন উপরে ক্ষেত্রটা দেখাচ্ছে, এখানে আমাদের অপশান আসছে। কি কি অপশান আছে এখানে দেখুন, নির্বাচিত জমি 25.93 শতক, কাঠা, বর্গমিটার। কাঠা, বর্গমিটার এগুলো এখানে রেফারেন্স হিসাবে দেওয়া থাকলেও আমরা কাজ করব শতক নিয়ে। কত শতক আলাদা হবে, কত শতক আলাদা হবে না, আমি প্রথমে এখানে যদি বলি যে 10 শতক আলাদা হবে। এবার কি, এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে সমান্তরাল কাট আর একটা পিভট কোণা কাট। আমি দুটোই দেখাচ্ছি। সমান্তরাল কাট মানে কি, মানে সোজাসুজি কাট হবে। এবার কি, এখানে সমান্তরাল কাট হলে আমাদের কাট লাইনের দিকটা দিতে হবে, যে কাট লাইনের দিক, মানে এখানে আমরা দিকটাকে ডিগ্রির সাহায্যে কন্ট্রোল করব। 0 মানে কি উত্তর, তো আমি যদি 0 লিখি তার মানে এখানে কীরকমভাবে লাইনটা কাট হবে, এইভাবে উত্তর দিক থেকে কাটা হবে। তো 0 লিখলাম। 0 লিখতে দেখুন এবার এটা থাকলো কত, 10 শতক আলাদা হবে, কাট লাইন 0ই রাখলাম। এবার আমি ভাগ করুনে ক্লিক করলাম। ভাগ করুনে ক্লিক করলে দেখুন, আচ্ছা সরি, উত্তর দিক থেকে মানে এইভাবে হয়েছে। তো আমরা যদি এই দিকে করতে চাইতাম তাহলে 90 ডিগ্রি করতে হতো, মানে কি আমাদের এটা 0 মানে উত্তর, উত্তর দিক থেকে লাইনটা পড়ছে, যদি আমরা 90 লিখতাম এইভাবে লাইনটা পড়তো। যদি মনে হয় যে আপনার ভুল হয়ে গেছে, এটা ভুলের কিছু নেই, যদি মনে হয় যে ভুল হয়ে গেছে আপনি এখানে আন্ডু করে দিবেন। প্রথম দিকে শেখার জন্য হয়তো একটু আধটু ভুলও হতে পারে, তখন আপনি এই যে আন্ডু বাটন আছে, আন্ডু বাটনে ক্লিক করে দেবেন, দেখবেন ওটা শেষ স্টেপটা আন্ডু হয়ে যাবে। আবার আমি করতেছি যেহেতু আমরা আড়াআড়ি কাটবো, দেখি তো আঁকুন, প্লট ভাগ, এখানে সিলেক্ট করলাম। এই যে কাট লাইনেরটা আমি করে দেবো 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে আমাদের লাইনটা আড়াআড়িভাবে আশা করি কাটা হবে। ভাগ করুন, দেখুন সাথে সাথে আমাদের 10 শতকটা উপরে আলাদা হয়ে গিয়েছে আর 15.93 শতকটা নিচে আলাদা হয়ে গিয়েছে। এটা একদম যদি CDVLX দিয়ে করতে হতো এটা অনেকগুলো স্টেপ পেরিয়ে করা যেত, আমাদের টুলসের সাহায্যে একটা ক্লিকেই একটা টাচ করলেই হয়ে যাচ্ছে। এরপরে আমি চাইছি এই যে 15.93কে এরকমভাবে দুভাগ করার জন্য। তার মানে আমরা কি করব, একই রকম এখান থেকে প্লট ভাগে যাব, নিচের দিকটা সিলেক্ট করব। নিচের দিকটা সিলেক্ট করলে দেখবেন নিচের দিকটা বাউন্ডারি হয়ে যাচ্ছে। তো 15.93কে আমি বললাম যে এটা 8 ডেসিমলটাকে আমরা আলাদা করব। এখানে সমান্তরাল কাটটা তার মানে কি হবে, 0 দিতে হবে। এটা মাথায় রাখতে হবে, যখন আমাদের একটু লাইনটা বাঁকাতে হবে তখন আমাদেরকে সেই অনুযায়ী আইডিয়াটা করে নিতে হবে, যে আমরা যদি একটা এখানে এই আইডিয়াটা কিভাবে করবেন দেখায়, যে এইরকম হচ্ছে আমাদের কম্পাস, এইটা মানে 0 ডিগ্রি, এইটা মানে 90 ডিগ্রি, এইটা মানে 180, এইটা মানে 270। এইটা মাথায় রাখতে হবে যে আমরা যদি এই দিক দিয়ে কাটি, উপর দিক দিয়ে নিচে কাটলে 0 করব, এইখান দিয়ে এরকম গেলে 90, যদি ওই দিক দিয়ে এই দিকে কাটতে চাই 270, 180, এই মানগুলো দিয়ে আমরা কাটিংটা করতে পারবো। মানে এখানে এই যে অপশানটা রয়েছে যেটা কাট লাইনের দিক পরিবর্তন করতে পারবো। তো এবার আমি এখানে 0 দিলাম, 8 শতক আলাদা হবে, ভাগ করুনে ক্লিক করলাম। দেখুন সাথে সাথে আমাদের 15.93 ছিল 8 শতক আর 7.93 শতক দেখুন আলাদা হয়ে গেছে। তো এখানে যেহেতু 15.93 আগে লেখাটা ছিল, ওই লেখাটা থাকবে, ওই লেখাটা আমরা ডিলিট করব কিভাবে না, ওই লেখার উপর আপনি সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট টুলটা নেবেন, সিলেক্ট টুল দিকে ওই 15.93 লেখাটাকে সিলেক্ট করবেন। তো যখনই সিলেক্ট করবেন এবার ওটাকে সরাতে পারবেন, বা আমরা চাইলে কি করব, এখান থেকে মুছুনে সিলেক্ট করে দেবো, যে ওই লেখাটা আমাদের আর লাগবে না, মুছুন করে দিলাম। তার মানে দেখুন এখানে আমাদের 10 শতক, 8 শতক, 7.93 শতক আলাদা হয়ে গিয়েছে। এইবার আপনি যদি চান যে এখান থেকে একটা রাস্তা করবেন, তো আগে আপনাকে রাস্তার লাইনটা করতে হবে, তারপরে আবার বাউন্ডারি ক্রিয়েশন করে ভাগ বন্টন করতে পারবেন। সেগুলো আমরা আলাদা একটা ভিডিওতে অবশ্যই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখব।
এখানে আমি কি করছি যে এখানে আমরা এবার অটো যে ফিচার্সটা আছে, অটো ডাইমেনশান, অটো এরিয়া, সেগুলো কিভাবে কাজ করে দেখব। তার জন্য আমরা এই সিলেক্ট টুল থেকে আমাদের এই লেখাগুলোকে ডিলিট করে দেবো। এবার ধরুন একটা একটা লেখা সিলেক্ট হচ্ছে, এখানে একটা একটা সিলেক্ট করে কাজ করতে গেলে সময় বেশি লাগবে। এখানে যখন আপনি যে কোনো একটা সিলেক্ট করে, এই যে বক্স আছে, বক্স মানে কি আমরা একসাথে অটোক্যাডে বক্সের মতো সিলেক্ট করব। আর একটা অপশান আছে কি মাল্টি। এই মাল্টি মানে কি, ওটা সিলেক্ট থাকবে, ওর সাথে যেটা যেটা ক্লিক করব সেটা সিলেক্ট হবে। তো এক্ষেত্রে আমরা কাজের সুবিধার্থে মাল্টিটা নিলাম। তো মাল্টি সিলেক্ট চালু। এবার দেখুন আমি 800-কে ক্লিক করলাম, 1000-কে ক্লিক করলাম, তার মানে দেখুন এখানে আমাদের তিনটা পরিমাণই এখানে সিলেক্ট হয়ে গেল। এবার আমরা এই তিনটাকে যদি আমরা কি করব, মুছুনে করি, মুছুন করে দিতে পারবো, যে আমাদের লাগবে না এটা, এখন ডিলিট করে দিলাম, তার মানে কি হলো, ক্লিন হয়ে গেল। এইবার আমি এই ক্ষেত্রের মধ্যে অটো ডাইমেনশান নিয়ে আসতেছি। অটো ডাইমেনশান ফিচার্সটা কোথায় পাবেন না, এই যে ম্যাপ, এই যে মাপ বলে যে মেনুটা আছে নিচে, এই মাপে ক্লিক করবেন। মাপে ক্লিক করলে দেখবেন এখানে অনেক কিছু আছে, দূরত্ব, এরিয়া, প্রত্যেকটা টুলসের কাজ আলাদা। অটো ডাইমেনশান, অটো এরিয়া। তো আমাদের কাজ হচ্ছে অটো ডাইমেনশান, যে আমরা এটা ডাইমেনশানটা দেখব। তো আপনি এখানে অটো ডাইমেনশানে ক্লিক করবেন, ক্লিক করে কি করতে হবে, শুধু আপনাকে যে কোনো এই ভিতর মিডিল পয়েন্টে টাচ করে দিতে হবে। দেখুন টাচ করলাম, টাচ করলাম, টাচ করলাম। তো এখানে যতগুলো আমরা পলিলাইন টেনেছি, যেখানে যেখানে পলিলাইন পেয়েছে ও কিন্তু যেভাবে অটোক্যাডে দেখায় সেই অনুযায়ী দেখাচ্ছে। এবার যদি মনে হয় যে কোনো লেখাটা বড় হয়ে গেছে, সাইজ ছোট করতে হবে, তখন কি করতে হবে না, এই সিলেক্ট টুলে যেতে হবে। সিলেক্ট টুলে গিয়ে আপনাকে একটা একটা করে লেখা সিলেক্ট করে তার সাইজ আমরা বাড়ানো কমানো করতে পারবো। ধরুন এই 18.51 সাইজটা আমরা কমাবো, তো ওটা সিলেক্ট করে কোথায় যেতে হবে, ওটা সিলেক্ট করে প্রপার্টিতে যেতে হবে। প্রপার্টিতে গিয়ে দেখুন এখানে টেক্সট হাইট বলে একটা অপশান আছে, লেখাটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। টেক্সট হাইট এটাকে আমরা 2-কে 1.5 করে দিলাম, প্রয়োগ করুন। দেখুন ওই লেখাটার সাইজ কমে গিয়েছে। এবার যদি আপনার ভুল হয়ে যায় তাহলে আপনি আনডু করে নেবেন, লাস্ট স্টেপটা আনডু হয়ে যাবে, এসে গিয়েছে ওখানে। তো এবং এরপরে যদি আমরা অটো এরিয়াটা করি, এই মাপে যাবেন, অটো এরিয়া, এই মিডিলে ক্লিক করবেন, দেখবেন অটো এরিয়া, যার যত এরিয়া আছে সেই অনুযায়ী এরিয়া বসে যাবে, ওই ঘের ক্ষেত্রের যে এরিয়াটা। তো আমরা ওইটাই করছিলাম, 10 শতক, 8 শতক, 7.93 শতক। যদি এখানে আপনার 8 শতককে আপনি সাইজটা কমাতে চান, সিলেক্ট করবেন, প্রপার্টিতে যাবেন, টেক্সট হাইটটাকে কমিয়ে দিবেন, 2 করে দেন, দেখবেন কমে যাবে। এবার কি কমালে আরও একটা তৈরি হয়ে যাচ্ছে, তখন কি করা যাবে, তখন হচ্ছে আপনি একটাকে সিলেক্ট করে ডিলিট করে দিতে হবে। এটাকে শেষ করে সিলেক্ট, আমরা এটা যাতে একটাই থাকে সেটা পরবর্তী আপডেটে অবশ্যই চেষ্টা করা হবে। এটা দুটো হয়ে যাচ্ছে, যেহেতু দুটো থাকবে না, পরে একটাই থাকবে, যেহেতু আমরা এটাকে সাইজটাকে ছোট করতেছি, সাইজটা যেন ওই ফাইলেই সাইজ ছোট হয়, নতুন যেন না আসে। এটা একটা এই মুহূর্তে অসুবিধা আছে, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে অসুবিধা নেই, আগামী আপডেটে এটা ঠিক করে দেওয়া হবে। তো এই যে কাজগুলো, এই যে ভাগ বন্টন, এখানে আমরা যে কোনো ধরনের প্লট ইচ্ছা খুশি ভাগ বন্টন করতে পারবো। তো যদি আমরা এবার আমাদের মৌজা ম্যাপ ম্যানেজার থেকে মৌজা ম্যাপটা অন করি, তাহলে আমাদের মৌজা ম্যাপটা আমরা এখানে দেখতে পাবো। মৌজা ম্যাপের উপরেই আমরা এটাকে ভাগ বন্টনটা করে নিতে পারলাম। এবং কি আপনি শুধু এরকম নয়, যেমন খুশি যেদিকে দিয়ে খুশি ভাগ বন্টন করতে পারবেন, সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আরও একটা ভাগ বন্টন হয়, যেটা একটু দেখাই। মৌজা ম্যাপ আন্ডারলে থেকে এটাকে হাইড করে দিলাম। যেটা আমাদের অটোক্যাডে কি হয়, যে আমরা একটা পয়েন্ট বলে দিই যে এই মান থেকে 8 শতক আলাদা হবে। তো আমি নিচের এগুলোকে একটু ডিলিট আনডু করে দেই। নিচের ভাগটা আমি আবার একবার দেখাচ্ছি আপনাদের, যে আমরা দেখছিলাম যে ওটা 66 পয়েন্ট সামথিং আছে। আমি বলবো কি, যে এই দিক দিয়ে 50 বাহু হবে, 50 বাহু হবে, কিন্তু ক্ষেত্রটা হবে 8 শতক। এই কন্ডিশানটাও আমরা আমাদের এই অ্যাপ থেকে করতে পারবো। কিভাবে করব না, প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, 50-এর দূরে একটা মার্কিং দিতে হবে। তো 50 দূরে এখানে একটা মার্কিং দিতে হবে, যেটা আমরা
ওখানে সিডিভিএল এক্সের সাহায্যে করতাম পয়েন্টটাকে। এখানে মার্কিংটা আমরা কিভাবে দেবো না, আমরা আঁকুন টুল থেকে আমাদের সার্কেল নিয়ে নেবো, বৃত্ত নিয়ে এখানে আগে দেখে নিতে হবে যে ফুটে আছে কি না। ফুটে আছে, অসুবিধা নেই। এবার আমরা এখানে পয়েন্টে বৃত্তটা আঁকবো। পরিধি ট্যাপ করুন, যখনই ওখানে সিলেক্ট করবেন দেখবেন এখানে ব্যাসার্ধ লেখার জায়গা আসবে। আমরা বলছি কত লিখব, 50। টিক চিহ্ন মারুন, দেখবেন 50-এর একটা সার্কেল তৈরি হয়ে যাবে। তো যখনই সার্কেল তৈরি হবে তখন আমরা এখানে একটা মার্কিং দেওয়ার জন্য এখানে একটা লাইন টেনে দেবো। তো ওই আঁকুন টুলস থেকে লাইন নেব, ওই পয়েন্টটা থেকে পয়েন্টটা একটু জুম করে ধরতে হবে, একটু দূরের দিকে একটা লাইন টেনে দেবো, যে ওই পয়েন্টটাকে মার্কিং করার জন্য আমরা একটা লাইন টানলাম। এবার কি করব, এবার আমরা সার্কেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট করে দেবো। তবে দেখুন এইখানে একটা আমি মার্কিং করে রাখলাম, পরে ওই মার্কিংটা আমরা মুছে দেবো। এখন আমাদের চেনার জন্য যে ওই পয়েন্টটা হচ্ছে 50 ফুটের পয়েন্ট। এইবার আমরা আমাদের প্লট ভাগে যাব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দুটো অপশান আছে, সমান্তরাল কাট, পিভট কোণা কাট। তো আমি করব কি, পিভট কোণা কাট। পিভট কোণা থেকে মানে কি, আমাকে ওই পিভট পয়েন্টটা ট্যাপ করে দিতে হবে। এই যে পিভট পয়েন্ট ট্যাপ করুন যে অপশানটা আছে, এই অপশান থেকে ট্যাপ করতে হবে। এখানে আমি ট্যাপ করলাম। এবার দেখুন এখানে আমাদের বলছে কোন পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা জুম করে সঠিকভাবে চিনিয়ে দেবো যে ওই পয়েন্টটা। দেখেন এখানে সাথে সাথে মেসেজ দিয়েছে পিভট সেট হয়েছে। এইবার আপনি শুধু ভাগ করুনে ক্লিক করুন, দেখবেন ওই পয়েন্ট থেকে 8 শতক জায়গা আপনাকে আলাদা করে দিয়েছে অটোমেটিক। দেখুন 8 শতক এদিকে আলাদা হয়ে গেছে, এদিকে 7.93 আলাদা হয়ে গেছে। আমাদের এই 15.93টা লাগবে না। দেখেন আমরা তখন কি করছিলাম, 66 বাহু ছিল। এবার যদি আপনি এটাকে অটো ডাইমেনশান করেন বুঝতে পারবেন যে 50 তো 50ই আছে। অটো ডাইমেনশান দেখেন 50। তার মানে আমাদের যেটা দরকার ছিল যে বাহু ফিক্স করে ভাগ বন্টন, সেটাও আমরা এই প্লট ভাগ টুলস থেকে করতে পারবো। এবার যখন ভাগ হয়ে যাবে তখন আপনি এই রেখাগুলোকে সিলেক্ট করে, যেহেতু এটা আমাদের রেফারেন্স লাইন ছিল, সিলেক্ট করে মুছুনে করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে, ব্যাস ক্লিন হয়ে গেল। তাহলে আমাদের সুন্দরভাবে আমরা কোনো একটা পয়েন্টকে বেস করে আমরা আমাদের পরিমাণ মতো জায়গাও আলাদা করতে পারবো এই টুলের সাহায্যে, খুব সহজেই, কোনো জটিলতা নাই। তো এই ভিডিও থেকে আমরা কি শিখলাম, এই ভিডিও থেকে আমরা মৌজা ম্যাপ ইনসার্ট করা শিখলাম, মৌজা ম্যাপের কালার চেঞ্জ করা শিখলাম। এছাড়াও আমরা অটোমেটিক ডাইমেনশানের কাজ কি, অটোমেটিক এরিয়ার কাজ কি, সেগুলো দেখলাম। প্লট ভাগ বন্টন, বাউন্ডারি ক্রিয়েশন, এগুলো দেখলাম। তার সাথে কিছু টুলের কাজ দেখলাম। এগুলো একটু ভিডিওটা দেখে দেখে সবাই প্র্যাকটিস করলে আশা করি সহজেই কাজটা করা যাবে। এখানে আরও কিছু অপশান আছে, এখান থেকে আমরা যে আমাদের এগুলোর স্ন্যাপ বা অর্থ সেটিংস, যেগুলো আমরা অবজেক্ট স্ন্যাপ টুলস যেটা আমাদের অটোক্যাডে থাকে, এখানেও আমাদের কিছু মেন যে পয়েন্টগুলো হয় সেগুলো অফ অনের ব্যবস্থা আছে। যখন যেটা লাগবে সেগুলোকে আমরা এখানে অফ অন করতে পারবো, অর্থলকও করতে পারবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। আপনারা যারা আমাদের স্মার্টক্যাড অ্যাপটা ব্যবহার করছেন তারা আশা করি আপনাদের কাজের ক্ষেত্রে এই অ্যাপটা অনেক সহায়ক হবে, এবং এখান থেকে আমরা স্কেলেও প্রিন্ট আউটকে পিডিএফ বানাবো কীভাবে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করুন। যদি কোথাও কোনো অসুবিধা থাকে বা এখানে যদি আরও কিছু ফিচার্স যুক্ত করার প্রয়োজন থাকে, সেগুলো আপনারা আমাদের নাম্বারে মেসেজ করে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব। তো অটোক্যাড ছাড়াও আমরা মোবাইল থেকে একটা অ্যাপ থেকে অনেক রকমের কাজ করতে পারবো, যার নাম অ্যাপটার স্মার্টক্যাড। এই অ্যাপটা ইনস্টল করতে গেলে আপনাকে আমাদের প্লে স্টোর থেকে স্মার্ট ল্যান্ড অ্যাপটা ডাউনলোড করতে হবে, ওখানে প্ল্যান অ্যাক্টিভেট থাকতে হবে। আমরা এখন সবাইকে প্রথম 29 দিন ফ্রিতে ব্যবহার করতে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। তারপরে আপনাকে স্মার্টক্যাড ডাউনলোড করতে হবে। স্মার্টক্যাডের মধ্যে হচ্ছে এখানে আরও অন্যান্য টুলস আছে, যেটা আমাদের স্মার্টল্যান্ড অনলাইন অ্যাপেও আছে, এবং এই অ্যাপটা টোটালি অফলাইন, মানে আপনার যদি ইন্টারনেট কানেকশান নাও থাকে আপনি এখানে সমস্ত কাজ করতে পারবেন, কোনো ইন্টারনেট লাগে না এটা ব্যবহার করার জন্য। এটা আমাদের শেষ কাজটা সেভ ছিল, শেষ কাজটা এটা ফিরিয়ে আনা যায়। এখানে আপনি এটাকে চাইলে আপনি ডিএক্সএফ হিসাবে
ডাউনলোড সেভ করে রেখে দিতে পারবেন, পরে খুলে কাজ করতে পারবেন। যেভাবে অটোক্যাডে ফাইল ম্যানেজ করা হয় সেভাবে এখানেও সমস্ত ফিচার্স ইনক্লুড করা আছে। এখনও এতে আরও কিছু ডেভেলপমেন্ট করার কাজ চলছে, সেগুলো ধীরে ধীরে ডেভেলপ হয়ে গেলে এটা আমাদের একদম ফিল্ডের জন্য একটা দারুণ অ্যাপ হিসাবে বিবেচিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। তো এই ভিডিও পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাই।